দর্শক, আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির উপর গুলিকারী শুটার তার জামিন কারা করিয়েছে। কিভাবে অস্ত্র মামলার একজন আসামি এভাবে জামিন পেল, এটা তো ইজিলি নন বেইলেবল। বাংলাদেশের সব মামলাই বেইলেবল, হত্যা মামলা যেহেতু বেইলেবল, অস্ত্র মামলাতে এত সহজে এত স্বল্প সময়ে জামিন পাওয়া যায় না। কিন্তু কিভাবে জামিন পেল, এই প্রশ্ন যখন অনুসন্ধানী সাংবাদিকরা অনুসন্ধান করছে, এর মধ্যে শরীফ ওসমান হাদি শহীদ হয়ে গেলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। এটা নিয়ে বাংলাদেশ উত্তাল তোলপাড়। এরই মধ্যে জনগণের ক্ষোভ আসিফ নজরুলের দিকে। জনগণ, বিশেষ করে আন্দোলনরত বিপ্লবী জনতা, অনেকে আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তিনজনের বিরুদ্ধে তীব্র সমালোচনা যে তাদের পদত্যাগ চাই। এখন আসিফ নজরুল করেছেন বেকায়দায়, যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব তার। তিনি অবশ্য অনেকগুলো মন্ত্রণালয়, এখন ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে নিয়েছেন। তো আইন মন্ত্রণালয় তার অধীনে, সেখানে আওয়ামী লীগের লোকজন এত জামিন পায় কিভাবে? আবার অস্ত্র মামলা আসামি এভাবে জামিন পায় কিভাবে? জামিন পেয়ে তারপরে এই শুটার শুট করেছে। জামিন না পেলে তো এই শুটার এভাবে ঘটনা ঘটাতে পারতো না। তো দর্শক, এখন আসিফ নজরুল চারদিকে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন এবং আসিফ নজরুলের পদত্যাগ, এমনকি ভিপি সাদিক কায়েমদের মতো ভদ্র ছেলেরা বলছে আসিফ নজরুল তুই জবাব দে। আসিফ নজরুলের কাছে জবাব চাচ্ছে। এখন আসিফ নজরুল বিএনপির উপর দায় দিয়ে দিচ্ছে এবং বিএনপি এতে কিছুটা খেপেছেও। আসিফ নজরুল বলছেন যে একটি বড় দলের প্রভাবশালী আইনজীবীরাই জামিনের সাথে জড়িত। সহজে জামিন হওয়ার কথা না। একটি দলের প্রভাবশালী আইনজীবীরা চেষ্টা করেছেন বলে জামিন হয়েছে। দ্যাট মিনস সরাসরি আসিফ নজরুল বলেছেন যে বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল মাহফুজ এরা চেষ্টা করে জামিন এনে দিয়েছে, নইলে জামিন হতো না। আবার মৌলিক মুখস্থ কথা তো আছেই যে হাইকোর্টের উপরে আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই, হাইকোর্ট স্বাধীন। অতএব হাইকোর্ট কাকে জামিন দিল কি দিল না, এর সাথে বিএনপির এর সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। ওটা প্রভাবশালী আইনজীবীরা করিয়েছে, মানে কায়সার কামাল করিয়েছে। বিএনপির ছাত্রীরা প্রথম দিকে অনেক অস্বীকার করেছিলেন যে না না না, এর সাথে কায়সার কামালের কোনো সম্পর্ক নাই, নামের বানানে মিলে না। দিন শেষে দেখা গেল যে ওই কায়সার কামাল এই কায়সার কামাল একই। এখন মজা না, বেকায়দায় পড়েছেন। এবার আসিফ নজরুল বাকিটা ধরিয়ে দিয়েছেন যে কায়সার কামাল জড়িত। তাহলে শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি ভালোভাবে ফেসে গেছে। ডক্টর ইউনূস সরকারের কাছেও বিএনপি ফেসে যাচ্ছে। আজকে এই যে আওয়ামী লীগের যে নাশকতা, যে সন্ত্রাস যতটুকু করতে পারে, এটা তো করতে পারার কথা না। পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে দালালিত্ব ছেড়ে দিয়ে অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 এর আন্ডারে আওয়ামী লীগ গ্রেপ্তার করছে। দেখা মাত্রই আওয়ামী লীগ গ্রেপ্তার করছে, মামলা থাকুক আর না থাকুক। মামলা পরে, আগে গ্রেপ্তার। কিন্তু ওইগুলোকে সব ছাড়িয়ে আনবে বিএনপি, টাকার বিনিময়ে বিএনপির আইনজীবীরা। তাদেরকে একটু মোটা অঙ্কের টাকা দিলেই তারা বিচারককে প্রভাবিত করে ছাড়িয়ে আনতে চেষ্টা করে এবং আনে, সেটা ঘটে, ইট হ্যাপেন। কিন্তু আসিফ নজরুল যেটা বলে দিলেন তার অর্থ হচ্ছে যে ভাই আমাদের দোষ না, আমাদের পুলিশ ধরে, আমরা মামলা দিই, সব ঠিক আছে, কিন্তু বিএনপির লোকজন ছাড়িয়ে নেয়। শুধু ওসমান হাদির শুটারকে নয়, টোটাল আওয়ামী সন্ত্রাসীরা যারা জামিন পাচ্ছে এদের ক্ষেত্রে এটাই ঘটছে। ধরে পুলিশ, আটকায় ইউনূস সরকার, ছাড়িয়ে আনে বিএনপি। এখন তাই বিএনপি ফেসে গেছে, রাজনৈতিকভাবে বিএনপি আগেই ফেসে গেছে। প্রথম হচ্ছে শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করেছে বিএনপির ছাত্রীরা, শাহেদ আলমরা। তারা অকথ্য ভাষায় গালাগালি করছে, এখন তারা নাকি আত্মগোপনে। এরপরে এই হত্যাকারীদের জামিনে ছাড়িয়ে এনেছেন এই ব্যারিস্টার কায়সার কামাল। এটা সরকারের বক্তব্য, সরকার উপদেষ্টার বক্তব্য। এরপরে ফেসে যাওয়ার আর কিছু তো বাকি থাকে না। তবে আসিফ নজরুল এই সাদিক কায়েমের চাপে পড়ে কিছুটা লাইনে এসেছেন। তিনি প্রধান বিচারপতির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন এই সন্ত্রাসীদের জামিন নিয়ে। এর মানে প্রধান বিচারপতির কাছে বা বিচার বিভাগের কাছে একটু বার্তা দেওয়ার চেষ্টা করছেন যাতে জামিন যেন না হয়, কারণ দেশের অবস্থা ভালো না, এই সন্ত্রাসীদের জামিন পেয়ে এটা করছে। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের বাস বিচার ছাড়া
জামিনের ঘটনায় প্রধান বিচারপতি টিকার উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মানে আসিফ নজরুল এবং সাদিক কায়েমদের থ্রেটে ভয় পেয়েছেন, এখন বলছেন যাতে জামিন না হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা সাদিক কায়েমের থ্রেটে ভয় পেয়ে আগেই বলেছেন যে মামলা থাকুক আর না থাকুক আওয়ামী লীগ ধরো। অথচ এটা কিন্তু মানবাধিকারের সংজ্ঞায় বেআইনি, যে মামলা না থাকলে আপনি একটা দল নিষিদ্ধ হলেও দেখা মাত্র ধরতে বলবেন, এটা বেআইনি। তারপরও সেটা বলছে আওয়ামী লীগের সাথে কোনো আইন চলবে না, আওয়ামী লীগ নিজেরাই বেআইনি। ওরা যেমন মানবাধিকার, মানুষ হলে তো মানুষ মানবাধিকার, ওরা কি মানব? ওরা তো হিংস্র জানোয়ার। ওরা আবরার ফাতকে কিভাবে হত্যা করেছে, ওরা বিশ্বজিৎকে কিভাবে হত্যা করেছে, ওরা যে গণহত্যা চালিয়েছে, এতে তো ওরা মানুষ না, ওরা অমানুষ। মানুষ হলে তো আগে মানবাধিকার, ওরা তো মানুষই না। ওরা মানুষকে মানুষ মনে করতো না, জামাত শিবিরকে ওরা মানুষ মনে করতো না, পশুর মতো ট্রিট করতো। যাদেরকে গুম করেছে তাদেরকে মানুষ মনে করতো না, পশু পাখিকে যেভাবে খাবার দিত ওইভাবে খাবার দিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিক কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ। এদিকে রিফাত হোসেনকে নিয়ে আর এক ঘটনা ঘটে গিয়েছে রিফাত আহমেদকে নিয়ে। সাধারণত কোনো প্রধান উপদেষ্টার বিদায়ের মুহূর্তটা এতটা সুন্দর আকর্ষণীয় বাংলাদেশে হয়নি। এই ডক্টর রিফাতের বিদায়টা যেভাবে হয়েছে, প্রজেক্টরের মাধ্যমে তার ভাষণ দেখানো হয়েছে। আইনজীবীরা, রাজনীতিবিদ আইনজীবীরাও তাদের সমস্ত কাজকর্ম ছেড়ে বসে বসে শুনেছেন। এখানে আসার কোনো অব্লিগেশন ছিল না, এসেছেন, ছবি তুলেছেন, ফেয়ারওয়েল দিয়েছেন। এত সুন্দর দৃশ্য কোন প্রধান বিচারপতির ক্ষেত্রে অতীতে কখনো ঘটেনি। বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে এই প্রধান বিচারপতি ডক্টর রিফাত অসাধারণ ভূমিকা পালন করছেন। তার মতো একজন সৎ লোক, নিরহংকার, জাস্ট পেশাদারিত্বের প্রতি কমিটেড একজন লোক, আমি মনে করি তার অবসরের পরও তাকে কাজে লাগানো উচিত। অবসরের পর আরো নানান কমিশন হয়, কোনো একটা কিছুর প্রধান, অথবা যদি ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার আসে, সুস্থ থাকলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এরকম কোনো একটা, যদি ইমিডিয়েট ফার্স্ট বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পান। কিন্তু আমি মনে করি ডক্টর রিফাতকে কোনো না কোনো ভাবে কাজে লাগানো দরকার। এমনকি জামাত ক্ষমতায় আসলে তাকে প্রধান রাষ্ট্রপতিও বানাতে পারে, এটাও খারাপ হবে না। কারণ তিনি একজন নির্লোভ, মানে একজন বিচারপতির যেভাবে, বিচারকের যেভাবে যা হওয়ার কথা, যে তিনি কোনো দলের প্রতি তার কোনো আবেগও থাকবে না, কোনো দলের প্রতি তার কোনো বিদ্বেষও থাকবে না, তিনি হবেন একদম নিউট্রাল। সব বৈশিষ্ট্য এই ডক্টর রিফাতের কাছে ছিল। অতএব আমি বলবো যে জামাত ক্ষমতায় আসতে যেন তাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেয়।